এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি স্ট্যাবল রাষ্ট্রকে থ্রেট দেয়া। এই ধরনের গুন্ডা মাস্তান থ্রেট তরুণ প্রজন্ম রাজনীতি আপনারা কি মেনে নেবেন? মানে এরকম একটা প্রশ্ন তিনি করছেন তার অডিয়েন্সের উদ্দেশ্যে, তখন অডিয়েন্স সমস্বরে বলছেন না। তো আমি আসলে এটি একটু জানতে চাই, গুন্ডা মাস্তান থ্রেট এটি আসলে তো বলছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যে ডিসেম্বরে নির্বাচন হবেই, এই কথাটা বলছেন একদম বিএনপির প্রধান। এটি একটা, এই বক্তব্যটা আসলে কিভাবে আপনার মনে হয় রাজনীতিতে ইম্প্যাক্ট কেমন? আমি এই প্রসঙ্গে আসবো তার আগে একটু মাহবুব ভাইয়ের একটু এক বিষয়ে একটু মানে যে আলোচনাটা আগের বিষয়টা একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে আমরা দেখছি যে বারবারই কিছু ফ্রেমিংটা যেমন হচ্ছে যে ধরুন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন এনসিপি কে একভাবে দেখা হচ্ছে এবং দেখে সরকারের অনেক কার্যক্রমকে এনসিপির কার্যক্রম বা এনসিপি চাই দেখে এরকম কার্যক্রম এমনটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে আমাদের পার্থক্য রয়েছে এবং আমরা এটা স্পষ্ট করেছি বারবার। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি বলি যে এই যে গতকালকের খবরটা বা আজকের খবরটা মুক্তিযোদ্ধার সংজ্ঞা গ্যাজেটে, এটা নিয়ে একটু কনফিউশনের একটা সুযোগ রয়েছে কিভাবে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়নটা যখন করা হয়েছে সেখানে প্রবাসী সরকার অর্থাৎ মুজিবনগর সরকারকে বলা হয়েছে, আবার মুক্তিযুদ্ধের সহযোগীর যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেখানেও আবার ওই মুজিবনগর সরকারকে বলা হয়েছে। এখানে দুটো পার্থক্য কি, সেটা হচ্ছে যারা মুজিবনগর সরকারের মন্ত্রী পদমর্যাদায় ছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু যারা ওই সরকারের বিভিন্ন পদে অন্যান্য পদে নিচে কর্মরত ছিলেন তাদেরকে সহযোগী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বা সংজ্ঞায়িত করা হচ্ছে। এইটাকে ওই মুক্তিযুদ্ধের সহযোগিতার সংজ্ঞাটাকে সহযোগীর সংজ্ঞাটাকে মানুষজন মুক্তিযুদ্ধের যেহেতু তারা ওই যে মুজিবনগর সরকারের কথাটা দু জায়গাতেই রয়েছে, এই জায়গায় কোনো গ্যাজেট একটু ক্ল্যারিটির অভাব রয়েছে সেটা আমি বলছি মানছি। এবং এই ক্ল্যারিটির অভাবের কারণেই হয়তো শুধুমাত্র মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা দিয়ে ওই নিউজটা করা হয়েছে, কিন্তু আমি মনে করি এখানে দায়িত্বশীল সাংবাদিকতাটি করা হয়নি এই কারণে যে তাদের অবশ্যই এরকম একটা সেন্সিটিভ বিষয়ে পুরো গ্যাজেটটা ভালো মতো পড়া প্রয়োজন ছিল। এবং সেই সাথে যেটা বলতে চাচ্ছি, এখানে সার্জিস আলমের স্ট্যাটাসের প্রসঙ্গ এসেছে, দেখুন সেই স্ট্যাটাসটা কিন্তু তিনি দেওয়ার কিছুক্ষণ পরেই ডিলিট করে ফেলেছেন। সো যে বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন সেই বক্তব্যটা আসলে নিয়ে পরবর্তীতে আসলে নিজেই সেই বক্তব্যে যেহেতু তিনি স্ট্যান্ড করছেন না, সেটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা করা উচিত।